আসসালামু আলাইকুম। দ্য লার্নিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ক্লাস মার্কার ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। প্রথমেই আমাদের যেটি করতে হবে, আপনারা ব্রাউজারে ক্লাস মার্কার ওয়েবসাইটটি সার্চ করুন। যেমন আমি এখানে ক্লাস মার্কার লিখে যদি সার্চ করি, একটা পপ আপ অপশন আসবে, যেটাকে বলবো আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে একটু লক্ষ্য করুন, classmarker.com এভাবেও আসতে পারি, অথবা আমরা এখানে একটা একটু ট্যাব নিয়ে এখানে আমরা ক্লিক করতে পারবো www.classmarker.com লিখে সার্চ করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, অথবা আমরা এখানে ক্লিক করেও আমরা ওয়েবসাইটে যেতে পারি। আমরা এখানে রেজিস্ট্রেশন ফ্রি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট নেম আছে। আমরা এখানে অ্যাকাউন্ট নেম আমরা কি করব, আমরা যেহেতু এডুকেশন হিসেবে কাজ করব, এডুকেশনাল হিসেবে, তাহলে আমরা এখানে এটা সিলেক্ট করতে পারি, মানে নট ফর প্রফিট, এটাতে ক্লিক করতে পারি। অথবা আমার যদি একটা বিজনেস থাকে, সেই হিসেবে আমরা একটা বিজনেস হিসেবেও আমরা এখানে কাজ করতে পারি। যেমন এখানে বিজনেস ট্রেনিং অ্যান্ড অল ফর প্রফিট অর্গানাইজেশন, মানে এইখানে এটা সিলেক্ট করে আমরা এটা কি রেজিস্ট্রেশন করতে পারি। এখানে আপনারা আপনাদের মতন করে নিয়ে নিতে পারেন। যেহেতু আমি এডুকেশন এবং গভর্নমেন্ট হিসেবে কাজ করব, সেই হিসেবে আমি রেজিস্ট্রেশনটা ক্লিক করব। এইটা ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, যেহেতু এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখানে ইমেল নাম দেবো আর কি। প্রথমে ইমেল দিতে হবে দ্য লার্নিং বাংলা @com। হ্যাঁ, তারপরে এখানে আপনি ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দেবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের এখানে কিছু পলিসি আছে, যেমন ক্যান অনলি কন্টেন্ট নাম্বার লেটার আন্ডার স্কোর অ্যান্ড ম্যাক্সিমাম 1 ডট। আপনি এটা নিজের মতন করে দিতে পারবেন, কিন্তু এটা আমি আমার মতন করে দিচ্ছি। দ্য লার্নিং, আচ্ছা, এনে ক্লিক করার পরে দেখবেন যদি এটা দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল যদি দেখায়, তাহলে আপনি এটা মনে করবেন যে আপনার ইউজার নেম আসলেই এটা ফিট হয়েছে। আর যদি না হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা আগে পিছনে কিছু সংখ্যা অ্যাড করে দিয়ে আপনি দেখতে পারেন, যদি এটা ইউজার নেম অ্যাভেলেবল থাকে তাহলে আপনি ওটা নিতে পারেন। যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম লার্নিং বাংলা, ওটাই আছে, আমি ওটাই রাখছি। তারপরে আমি এখানে কিছু পাসওয়ার্ড দিতে পারি, যেমন এখানে মাস্ট বি 10 প্লাস ক্যারেক্টার উইথ অ্যাট লিস্ট ওয়ান নাম্বার, ওয়ান লেটার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার। আপনারা এখানে এই প্রসেস অনুযায়ী দিতে পারেন। আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখবেন যে কান্ট্রি নেম চাবে। আপনারা যদি দেখেন যে লোকেশন ওয়াইজ যদি আপনার কান্ট্রি সিলেক্ট থাকে, তাহলে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যদি না থাকে, আপনারা নিজের মতন করে দিবেন। রাজধানী আছে, আপনারা এখান থেকেও যদি দেখেন যে অনেক রকমের রাজধানী আছে, যেমন কুয়েত আছে। আমি যেহেতু বাংলাদেশে আছি, তাহলে আমাদেরকে ঢাকা সিলেক্ট করতে হবে। ঢাকা সিলেক্ট করার পরে এখানে দেখবেন রোবট ক্যান বি ফান বাট উই প্রিফার হিউম্যানস, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখেন আই এম নট এ রোবট, এখানে ক্লিক করব। যদি এখানে ক্যাপচা আসে, তাহলে আমাদের অবশ্যই ক্যাপচা সিলেক্ট করতে হবে। যেমন এখানে আমরা চেয়েছি হলো মোটরসাইকেল, এখানে আমরা চাইতে পারি ব্রিজ চাইতে পারে, বা ট্রাফিক লাইট চাইতে পারে। আমার এখানে যেহেতু চাইছি বা মোটরসাইকেল, তাহলে আমি মোটরসাইকেলগুলো সিলেক্ট করি। আমরা এটা মোটরসাইকেল, এটা মোটরসাইকেল, এটা মোটরসাইকেল। হ্যাঁ, এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করলাম। আচ্ছা, এটা টিক মার্ক আসার পরে আমি যেহেতু একটা আমার ইউটিউব চ্যানেলের জন্য করছি, তাহলে আমাদের এই যে অপশনগুলো আছে, কমিউনিকেশন প্রিফার্স, এখানে নিউ ফিচার যদি আমার দরকার হয়, তাহলে আমি এগুলো টিক মার্ক করে দিতে পারি। যখন এই ক্লাস মার্কার থেকে যদি কোনো আপডেট আসে, তাহলে আমার কাছে নোটিফিকেশন আসবে। আর যদি না চান, তাহলে কোনো সমস্যা নেই। আপনি এখানে যেমন মাস্ট বি নট অফেন দ্য সেন্ড মি আপডেট এভরি কোয়ার্টার, এরকম করে আপনার নিজের মতন করে দিতে পারেন। যেমন নাথিং পার্সোনাল ক্লাস মার্কার বা প্রিফার্ড
নট টু বি রিসিভ আপডেটস, এইটার যদি দরকার না হয় তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু নতুন ফিচারগুলো জানার দরকার, তাহলে আমি এটা দিতে পারি, যেমন ইয়েস দ্যাট সাউন্ডস গুড এটা দিতে পারি। তারপরে অপশনটা যেমন আছে আই এগ্রি উইথ দ্য ক্লাস মার্কার, মানে বিভিন্ন রকম টার্মস অফ পলিসি আছে, এগুলো যদি অ্যালো করতে চাই তাহলে ওগুলো সিলেক্ট করবো। যেমন আমার একটু ঝামেলা হয়েছে, আমি একটু লেট করছি আর কি, তার জন্য আবারও ক্যাপচারে ক্লিক করলাম। করার পরে এখানে টিক মার্ক দিয়ে আমি রেজিস্ট্রেশন অ্যান্ড নন প্রফিট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে দেখবেন যে ওয়েলকাম টু ক্লাস মার্কার, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেশন, এই অপশনটা এখানে চলে যাচ্ছে। এখানে যদি একটু ঝামেলা হয়, যদি ভেরিফিকেশন চায়, তাহলে এখানে দেখবেন যে টু গেট স্টার্টেড গো টু ইউর ইমেল অ্যান্ড ক্লিক টু ভেরিফাই লিঙ্ক উই জাস্ট সেন্ড টু ইউ, মানে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন মেল চলে গেছে। এটা যাওয়ার জন্য আপনারা দেখবেন যে যদি রিমেম্বার টু চেক ইউর স্প্যাম ফোল্ডার, যদি স্প্যামে পান তাহলে স্প্যাম। আমি একটু প্রসেসটা দেখাচ্ছি। আমি আমার জিমেলে চলে যাব, বা এখানে আপনারা লিখতে পারেন gmail.com লিখে সার্চ করবেন। আচ্ছা, সার্চ করার পরে এখানে দেখুন যে আমার ইমেল ভেরিফিকেশন চেয়েছে। আমি ইমেল ভেরিফিকেশন যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা লিঙ্ক চলে আছে। এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন যে এখানে থ্যাংক ইউ ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। তার মানে বুঝতে যাবেন যে আপনার সম্পূর্ণ ক্লাসমার্কের ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন ফুলফিল কমপ্লিট হয়েছে, মানে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে। হোপফুলি আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম কিভাবে আমরা ক্লাসমার্কের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা এই ক্লাসমার্কের ওয়েবসাইটে ড্যাশবোর্ড সম্পর্কে জানবো। পরবর্তী ভিডিওর জন্য আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।